কোনো রকম দুধের ছানা ছাড়া আমি এই গোলাপ জামুন বা এই কালো মিষ্টিটা বানিয়েছি। আর এটা এতটা নরম এবং তুলতুলে হয়েছে যেটা আপনারা ভিডিওতেই দেখতে পাচ্ছেন। মুখে দেওয়ার সাথে সাথে এই মিষ্টিটা মেল্ট হয়ে যাচ্ছে। আর এটার কালারটাও একদম পারফেক্ট গোলাপ জামুনের মতো হয়েছে। একটি মাত্র উপকরণ দিয়েই আমি এই গোলাপ জামুনটা বানিয়েছি, আর সেটা হচ্ছে মুড়ি। কি অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। এই যে এখানে আমি মুড়ি নিয়েছি, মুড়িটাকে ব্লেন্ড করে সাথে একটু গুঁড়ো দুধ দিলাম টেস্টের জন্য। এরপরে মুড়ি যেটা ব্লেন্ড করেছি ওইটাও দিয়ে দিলাম। এরপর এই দুইটা উপকরণ একসাথে মিক্স করে নিব। এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে আমি এটা আরও ভালোভাবে মিক্স করে নিব। এটা আলতো হাতে সুন্দরভাবে মিক্স করতে হবে যাতে ঘিয়ের ফ্লেভারটা সব জায়গায় পৌঁছায়। এরপর এই মিশ্রণের সাথে অল্প অল্প করে দুধ দিয়ে আমি একটি খামি বানিয়ে নিব। আপনারা ইচ্ছে করলে পানি ইউজ করতে পারেন। আমার কাছে দুধ ছিল তাই আমি দুধ দিয়েই খামিটা বানালাম। এই কাজগুলো খুব আলতো হাতে করতে হবে, প্রেসার দেয়া যাবে না। এভাবে আমি অল্প অল্প করে দুধ দিয়ে আমি এই খামিটা বানিয়ে নিচ্ছি। এই যে দেখুন আমার খামিটা তৈরি হয়ে গিয়েছে। এটা অতটা সফটও হবে না আবার হার্ডও হবে না, মিডিয়াম পর্যায়ে থাকবে। তারপর এগুলোকে আমি হাতে ঘি মেখে সুন্দর গোল গোল শেপ দিয়ে নেব। যার যেমন ইচ্ছা সে সেরকম শেপ দিতে পারেন। তারপর একটি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি একে একে এই মিষ্টিগুলোকে ছেড়ে দিব। তেলে দেওয়ার পর এগুলো একটু লেগে যাওয়ার ভাব থাকে, একটু অনবরত লাড়তে হবে, আস্তে আস্তে লাড়বেন যাতে ভেঙে না যায়। এই যে আমি এগুলো ডিপ ফ্রাই করে নিচ্ছি, কি সুন্দর কালার আসছে। আমি আরেকটু কালারফুল করব। এই যে দেখতে পাচ্ছেন আমারটা একটু ডিপ ব্রাউন কালার এসেছে। তারপর এগুলোকে আমি একে একে উঠিয়ে নেব। এরপর মিষ্টিগুলোকে আমি এক সাইডে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপর মিষ্টির শিরা বানানোর জন্য আমি একটি কড়াইতে চিনি আর 3-4টা এলাচি দিয়ে এটা আমি সুন্দর মতো একটু জাল দিয়ে নিয়েছি। তারপর একে একে মিষ্টিগুলোকে ছেড়ে দিলাম। কিছুক্ষণ পর দেখলাম মিষ্টিগুলো একদম শিরায় ডুবে টইটুম্বুর হয়েছে ফুলে। তারপর এই যে আমি একটা ফ্রিজে নিয়ে রোহানকে খাইয়ে দিচ্ছি। রোহান বলেছে মজা।